তাই না? আমাদের পরের পার্টটুকু হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অনেকে এই দুটা মিলাই ফেললো, বাট মোটেও কিন্তু সেম না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক কিন্তু আমরা বুঝি যে আসলে যে ধরো যার মাধ্যমে হচ্ছে কি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় বা মা বাবা থেকে বৈশিষ্ট্যগুলো চলে আসে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি হবে, ওই বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলোর মধ্যে কিছু একটা চেঞ্জ করার চেষ্টা করবো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন প্রযুক্তির সমন্বয়, যার সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত বা অভিনব জীব উৎপাদন করা হয়। কোন বৈশিষ্ট্যটা তুমি কার মধ্যে দিবা, ডিএনএ এর বাহক নির্বাচন করতে হবে, যে দেন এটা কার মধ্যে রাইখা তুমি বড় করবা, ডিএনএ এর খন্ড কর্তন করা লাগবে, যতটুকু তোমার যেই বৈশিষ্ট্যটা দরকার সেই পার্টটুকু খণ্ডন করা, এটাকে আবার স্থাপন করা। দেন হচ্ছে পোষকদের এই চেঞ্জকৃত ডিএনএটার অপর নাম থাকে রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ কম্বিনেশনের পরে যে ডিএনএটা, দেন এর কি করতে হবে, সংখ্যা বৃদ্ধি করাইতে হবে। তো এখানে দেখো এই প্রসেসে দেখো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুই ভাবে হয়। আমরা চাইলে একটা ডিজায়ার্ড, অর্থাৎ আমার যেই জিনটা দরকার সেটা কি করতে পারি, এইখানে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টে কাইটা মাঝখানে অ্যাড করে দিতে পারি। আবার মাঝে মাঝে যেহেতু কিছু জিন জানি যে ধরো কোনো একটা রোগের জন্য দায়ী হয়, তখন আমরা কি করতে পারি, ইচ্ছা করে কাইটা দিতে পারি। অর্থাৎ দুই ক্ষেত্রে রিকম্বিনেশন হওয়া পসিবল। কোন ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য বা ডিজায়ার্ড জিনটা অ্যাড করি, কোন ক্ষেত্রে কি করি, ডিজায়ার্ড জিনটা কাইটা দিই, কারণ ওইটার কারণে ধরো রোগ বালাই হইতেছে, তাহলে কেন রাখবো আমরা, সিম্পল। দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার হচ্ছে শস্য গবাদি পশুর গুণগত মান বৃদ্ধি করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। দুই হচ্ছে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম উৎপাদন করে আর কি। যে তোমার যে ওই অর্গানিজমটার মধ্যে কি আসবে, যে আগে যে বৈশিষ্ট্য ছিল সেটা ছাড়াও নতুন কিছু বৈশিষ্ট্য অ্যাড করা হয়েছে, তুমি যে বৈশিষ্ট্য আসলে অ্যাড করতে চাইছিলা। দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রভাব ব্যবহারের মধ্যে হচ্ছে পরিবেশে বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করে। তো ধরো হচ্ছে যে ধরো খরা মৌসুম আসবে, তো কোনো একটা গাছ হচ্ছে কি করতে পারে, ধরো উত্তরবঙ্গের রংপুর এলাকার গাছগুলো হচ্ছে কম পানিতে কি করতে পারে, তোমার হচ্ছে ফল দিতে পারে বা ফসল দিতে পারে। তো ওইটার জন্য যে জিনটা দায়ী সেটার সাথে তুমি কি করবা, তোমার হচ্ছে যেখানে খরা আসতে পারে সেই টাইপের ওইখানের গাছগুলাতে কি করতে পারো, ওই জিনটাকে কি করে দিতে পারো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে স্থানান্তর করে দিতে পারো। তাহলে সে কোনোভাবে কি করবে, যখন খরা আসবে ওই খরার তেমন কোনো কি করবে না, ইফেক্ট ফেলবে না। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম অনেক কিছু হইতে পারে। দেন রোগের চিকিৎসা, হরমোন তৈরি, মানে তোমার যেই বৈশিষ্ট্যটা দরকার তুমি ইঞ্জিনিয়ারিং করে আরেকজনের মধ্যে, আরেকজনের ডিএনএর মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো অ্যাড করে দিবা। ঠিক আছে? তো এর মন্দ কিন্তু কিছুটা থাকে, এই যে ধরো তুমি কোন একটা বৈশিষ্ট্য অ্যাড করতে যায় তুমি অনাকাঙ্ক্ষিত কিছু বৈশিষ্ট্য অ্যাড করে দিতে পারো, যার কারণে কি হতে পারে, কিছু মানে যার মধ্যে অ্যাড করলা তার মধ্যে কি আসতে পারে, নেতিবাচক প্রভাব আসতে পারে, তার কারণে সে মারা যাইতে পারে, রোগ হইতে পারে। এবং মাঝে মাঝে খারাপ মিউটেশনের কারণে দেখা গেছে যে তোমার আহ, মানে মানুষের জন্য কি হয়, ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তবে এর সঠিক ও পরীক্ষিত ব্যবহার অবশ্যই কি করতে পারে, মানব জাতি পরিবেশের উপকারের কথা যদি চিন্তা করলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিঃসন্দেহে বিজ্ঞানের একটি যুগান্তকারী ধাপ। তুমি চিন্তা করো যে পানির অভাবে গাছ মারা যেত, তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করলা এবং এর ফলে কম পানিতে সেই ফসল দিতেছে, এটা তো খারাপ হতে পারে না। হ্যাঁ অবশ্যই এগুলা কি করা লাগবে, সঠিক ও পরীক্ষিত ব্যবহার করা লাগবে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তথ্য প্রযুক্তির কি ভূমিকা, এই যে ধরো ডিএনএ নিয়ে যে কাজ করে, তো এই ডিএনএ এর ভিতরে কি কোন বৈশিষ্ট্যের জন্য দেয়, এগুলোর তো হিসাব নিকাশের কথা দরকার আছে। তা আমরা এই হিসাব নিকাশ কিন্তু আগেও একটু আলোচনা করছিলাম, সেটা কোথায়, বায়ো ইনফরমেটিক্স। তো বায়ো ইনফরমেটিক্স কিন্তু অনেক হেল্প করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, কারণ কোন বৈশিষ্ট্যটা ভালো, কোনটা অ্যাড করা দরকার, কোনটা খারাপ, কোনটা প্রতিক্রিয়া দিতে পারে, এই বিষয়ে সকল ইনফরমেশন আমরা কিন্তু কি বায়ো ইনফরমেটিক্স এর থেকে নিতে পারি।